হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগে আমি স্কুলের অনেক কিছু গল্প শুনিয়েছিলাম, যেগুলো আমি স্কুলে করছিলাম বা যেগুলো আমার সঙ্গে ঘটেছিল স্কুলে। তো তার মধ্যে একটা আজকের আমি গল্প শোনাবো ছোট্ট করে, যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই আশা করছি। আর এতদিন ধরে এতগুলো ভিডিও আপলোড করেছি, তার জন্য আমি মনে করছি যে হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে ভালো লাগতেও পারে জিনিসটা। ঠিক আছে? চলো শুরু করি ভিডিওটা। তখন সম্ভবত আমি 9 এ পড়ি। আর সেই সময় জানো তো, সব স্কুলেরই একটা টপার থাকে। আর সে সাধারণত মানে দেখবে যে, যে বিষয়টা তার খুব ভালো লাগে বা কিছু একটা বিষয় হয়, সেই বিষয়গুলো নিয়ে সে খুব পরিমাণে চর্চা করে বা কিছু একটা মানে কি বলা যায়? যে সেই বিষয়টার তার প্রচন্ড পরিমাণে নলেজ থাকে, ঠিক আছে? এরকম একটা বিষয় থাকে। কিন্তু আমরা আমাদের স্কুলে যে পড়তো, তার প্রতিটা বিষয়ে প্রায় সমান পরিমাণে নলেজ ছিল, ঠিক আছে? আর আমরা ওই লাস্ট বেঞ্চে বসা ছেলে, কি করব, কি না করব এইসব ছিল। আর ও ১ম মানে ও মাঝে মাঝে ১ম বেঞ্চে বসতো, মাঝে মাঝে একদম লাস্ট বেঞ্চে এসে বসতো। ওর বাড়ি কিন্তু একদম কাছেই ছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, আমাদের সঙ্গে যেদিন বসে ও আমাদের সঙ্গে কথা বলছিল, আর সে সময় চলছিল বায়োলজি ক্লাস। তো সেই সময় বায়োলজি ম্যাম কিছু একটা পড়াচ্ছিলেন। আমাদের যেহেতু বায়োলজি ক্লাসটা ম্যাম নিতেন, তো বায়োলজি ক্লাসে বায়োলজি ম্যাম কিছু পড়াচ্ছিলেন। তো হঠাৎ করে ও এমন একটা কিছু কথা বলল, যার ফলে আমি মানে হাসছিলাম। আর ম্যাম আমাকে বলল যে, "তুমি দাঁড়াও।" ঠিক আছে? তো আমি দাঁড়িয়েছি। ম্যাম জিজ্ঞেস করছিল যে আমি কি পড়াচ্ছিলাম। তখন আমি কিছু বলতে পারিনি। ঠিক আছে? তো তখন ম্যাম আমাকে একটাই সাজেশন দিয়েছিল জিনিসটা। মানে সেটা কিন্তু ভালো ছিল যে, "দেখো, তোমার পাশে যে বসেছে তোমার বন্ধু, ঠিক আছে? কিন্তু ও ফার্স্ট হয়। তুমি বোঝো জিনিসটা। যে ওর সমস্ত কিছু ওকে আমি যদি এই জিনিসটা জিজ্ঞেস করেও কিন্তু বলতে পারবে। ঠিক আছে? আর ও প্রচন্ড পরিমাণে ম্যামকে ডিস্টার্ব করত। আর ওকে যদি বাইরেও যদি বের করে দিত ম্যাম, তাহলে ওই জানালা খুলে বলত যে, "ম্যাম, এটা আমি পারব। এই কোয়েশ্চেনটা আমি পারব। এটা আমি বলব। এটা আমি করব ম্যাম।" মানে এইসব করত দুষ্টুমিগুলো। ঠিক আছে? তো এইসব করতে আমরা যখন 9 হলো, 10 গেল, তারপর যখন গিয়ে 11 এ যখন উঠলাম গিয়ে, সেই সময় এ যে ফার্স্ট হতো আমাদের স্কুলে একদম 5 থেকে 10 অব্দি, স্যার আমাদের স্কুলে আর পড়ল না। অন্য একটা স্কুলে গিয়ে ইংলিশ মিডিয়ামে গিয়ে ও অ্যাডমিশন নিল। এবার সেই থেকে গিয়ে আমরা মানে আমাদের কাছে ও নেই আর। ঠিক আছে? মানে এটা বলতে এরকম নয়। আমি বলতে চাইছি যে ঘটনাগুলো ঘটছিল। ঠিক আছে? তো সেটাতে চলে আসি। আমাদের 11 এর ক্লাস হচ্ছে। রীতিমতো আমি পেছনে বসছি। আর জানো তো, 11 এ উঠলে একটা করে লেজ যেহেতু গজিয়ে যায়, তার জন্য কারো কাছে মোবাইল থাকে। আর সেগুলো ক্লাসরুমের মধ্যে নিয়ে আসে। আর আমি যেহেতু এই ঘটনাটা অনেকদিন আগেকার ঘটনা বলছি, তখন কিন্তু এরকম 5G বা 4G যে কানেক্টিভিটি গুলো, এগুলো কিন্তু খুব ছিল না। ঠিক আছে? মানে এতটাও পরিমাণে ছিল না। আর তখন রিচার্জ হতো টপ আপ এর মাধ্যমে, এরকম একটা বিষয় ছিল। তো সেই সময় থেকে কি হতো, আমরা যাই, আমরা গান দেখতে মানে যেটা গান শোনার জন্য হলেও বা কোনো কিছু ভিডিও দেখতে হলে, কোনো কিছু মুভি দেখতে হলে, তার জন্য আমাদেরকে যেকোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে ওখান থেকে ডাউনলোড মানে ওখান থেকে চিপের মধ্যে যে ছিল তখন যে এইচডি কার্ড গুলো, তার মধ্যে করে নিয়ে এসে আমাদের কিন্তু দেখতে হতো। ঠিক আছে? তো আমাদের একজন বন্ধু ছিল, সে এরকম চিপের মধ্যে করে সবকিছু নিয়ে টিয়ে এসে ক্লাসের মধ্যে এসছি, এসে একটা ভিডিও দেখছিলাম। ঠিক আছে? মানে একটা গান দেখছিলাম। তো সেখান থেকে দেখতে ম্যাম হঠাৎ করে জিজ্ঞেস করল যে, "পেছনে দুজন কেন মাথা নিচু করে আছে?" তখন তো আর কেউ বলতে পারবে না যে জিনিসটা মাথা নিচু করে আছে, মোবাইল আছে ওর কাছে। সাইলেন্ট কিন্তু করা আছে মোবাইলটাকে। ঠিক আছে? কিন্তু ভলিউম নেই। এমনি গান দেখছিলাম আমরা বসে। কি করব? বায়োলজি বুঝতে পারছি না, এই সেই হচ্ছে। দেখি ম্যাম পড়াচ্ছেন। একটা এভয়েড করছি জিনিসটাকে। তো সেই থেকে ম্যাম যখন এসে যখন বলল যে, "দাঁড়াও, আমি কি পড়াচ্ছিলাম বলো?" তো সেই আবার বলতে পারছি না। তখন আমাকে ম্যাম আবার বকাবকি করল যে, "দেখো, তুমি 9 এ এরকম করেছো, 10 এ এরকম করেছো। আবার যদি এখানে যদি সিরিয়াস যদি না হও, তাহলে তুমি কি করবে জিনিসগুলোকে নিয়ে?" আমি বকাবকি শুনে আবার ঠিক বসে পড়লাম চুপচাপ। ঠিক আছে? তখন বিষয়গুলো কি হতো বলতো? এখনকার মোবাইলগুলোতে যেরকম সিস্টেম আছে, তখন কিন্তু সিস্টেম ছিল না। তখনকার মোবাইল প্রচন্ড পরিমাণে হ্যাং করত। ঠিক আছে? মাঝে মাঝে তুমি কিছু একটা গান-ফান মানে যদি চালিয়ে দিয়েছো বা কিছু হয়েছে, তাহলে কি হতো, জিনিসগুলো হঠাৎ করে ভলিউম আপ হয়ে যেত। আর প্রচন্ড পরিমাণে শোনা যেত। আর সেই ঘটনাটা হয়েছিল তার ৩-৪ দিন পরে। মানে আমাকে এই যে ওই যে পেছনে বসছিলাম। আর ভাগ্যবশত সেদিন আমি আর পেছনে বসিনি। আমি মাঝখানে বেঞ্চে বসছি। আর তার জন্য আমাকে বেশি বকাবকিও করেনি। মানে বকাবকি কিছুই বলেনি। বলছে যে, "অরূপ তাও ভালো হয়ে যাচ্ছে, সুধরে যাচ্ছে। কিন্তু তোমরা যে পেছনে বসছো, আমি জানি না তোমরা কেন এরকম করছো জিনিসগুলোকে নিয়ে।" ঠিক আছে?
এটা তো একটা গেল। আরো একটা তোমাদেরকে একটা সিরিয়াস কথা বলি। যেহেতু আমার পাশে পাশে না, আমার একটা নিউট্রিশন সাবজেক্ট তোমরা সবাই জানো ছিল। তো নিউট্রিশন ক্লাস হচ্ছে। আমি ক্লাসের মাঝখানে বসছি বেঞ্চে। তো সেখানে বসে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি প্রায়। আর আমার কাছে স্মার্টফোন ছিল না। আমার কাছে ছিল কিপ্যাড সেট। আর আমার সেই দিনই মনে নেই কিপ্যাড সেটটাকে বন্ধ করে দেওয়া। ঠিক আছে? আমার অ্যালার্ম দেওয়া ছিল কিপ্যাড সেটে। আর সেই সময় হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ফাটাস করে বেজে ওঠে। ঠিক আছে? জিনিসটা। বেজে ওঠার সঙ্গে, সঙ্গে আমি তখন আমার মানে সঙ্গে আমার মনে পড়ে যায় যে আমার কাছে মোবাইলটা আছে। সঙ্গে বের করে ব্যাটারি খুলে ওটাকে ব্যাগের মধ্যে রেখে দেই। আর আমি ভাবছিলাম যদি স্যার শুনতে পারে জিনিসটা, তাহলে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেবে। ঠিক আছে? কিন্তু মোবাইলটা নিয়ে কোনো কাজ নেই। কিপ্যাড সেট, ঠিক আছে? বকাবকি করতে পারে যে, "নিয়ে এসছো কেন? কি ব্যাপার?" হ্যান-ত্যান এইসব বলতেই পারে। ঠিক আছে? এর থেকে বেশি কিছু বলবে না। কিন্তু ওই যে মোমেন্টটা যখন বেজে উঠল, তখন পাশে যে ২ জন ছিল, আমার সামনে যারা বসছিল তারা বলছিল, "ভাই মোবাইল নিয়ে এসছিস? তাড়াতাড়ি বন্ধ কর, অফ করে দে।" আর আমি ঘুমিয়ে পড়েছিলাম ক্লাসের মধ্যে। ঠিক আছে? ক্লাস হচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। জিনিসটা এরকম একটা বিষয়। আর ওই অ্যালার্মটা বাজাতেই আমি উঠেছি। এসব আমরা করতাম ক্লাসের মধ্যে বসে। আবার আরো একটা হয়েছিল ওই নিউট্রিশন ক্লাসেই। স্যার বলছে যে, "তোমাদের তো যেহেতু সামনেই এইচএস ছিল আমাদের 12 এ যখন শেষের প্রায়, বলছে আমি আমার কনট্যাক্ট নাম্বার দিচ্ছি। তোমরা লিখে নাও। কোন কিছু প্রবলেম হলে আমাকে ফোন করবে।" ঠিক আছে? তো স্যার রীতিমতো কনট্যাক্ট নাম্বারটা দিয়েছেন। সঙ্গে গিয়ে কল লাগিয়ে দিয়েছে। ঠিক আছে? স্যারের মোবাইলটা বেজে উঠেছে সঙ্গে টেবিলের উপর। স্যার বলছে যে, "আমি জানি কে করছে।" সেদিন কিন্তু আমি ওই জিনিসটা করিনি। ঠিক আছে? অন্য কেউ করছিল। স্যারও বুঝতে পেরেছিল যে কে করছিল। আর এই যে জিনিসগুলো না স্যারও সেইভাবে নিত, আমরাও সেইভাবে নিতাম জিনিসগুলোকে। ঠিক আছে? কিন্তু এখনকার বা তখনকার বিষয়গুলো এরকম কিছুই ব্যাপারগুলো আমি লক্ষ্য করিনি হয়তো জিনিসগুলোকে। যে আমাদের আগে যারা ছিল তারা কি করতো এই সেই। কিন্তু আমরা এইসব ফাজলামি প্রচন্ড পরিমাণে করতাম। ঠিক আছে? আর এই জিনিসগুলো এখন মেমোরি। আর যে নিউট্রিশন স্যারের কথা বলছি, উনার সঙ্গে যখনই দেখা হয় স্যারের সঙ্গে কথা বলি। স্যার বলেন স্যার বারবারই বলেন যে, "এরকম জিনিসটা করো, এটা করো, সেটা করো।" ঠিক আছে? স্যার প্রচন্ড পরিমাণে ভালো মানুষ। ঠিক আছে? মাঝে মাঝে ফোনে কথা বলি। আর আরেকবার তো স্যারকে এমন একটা কথা বলছিলাম, তো স্যার আমাকে বুঝতে পেরেছিল যে এই কথাগুলো বলছে। বলছে, "অরূপ এসব করো না, এসব ভালো জিনিস নয়।" ঠিক আছে? বললাম যে, "হ্যাঁ, আপনি ঠিক বলেছেন।" বিষয়টা এরকমই। সবাই জানে যে বিএসসি জিএনএম নার্সিং করা হয় এইচএস এর পরেই। তো স্যারকে আমি ফোন করছিলাম, "স্যার আপনার কোন স্টুডেন্ট আছে যা পড়তে চায়?" স্যার আমাকে বলছিল যে, "অরূপ এসব করো না, এসব ভালো জিনিস নয়।" ঠিক আছে? আর যারা এসব করো, এসব ভালো জিনিস নয়, তোমরা করো না। ঠিক আছে? আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।